বাংলা সিনেমায় ভাই ঝড় আসতে চলেছে, ঝড়। এই ভিডিওতে আমি খাদান সংক্রান্ত কিছু কথা তোমাদেরকে শেয়ার করব, কিছু আপডেট শেয়ার করতে চেয়েছিলাম, বিগ আপডেট, বাট পারমিশন নেই, এই কারণে আমি শেয়ার করতে পারছি না। খাদান সংক্রান্ত অনেক বড় বড় আপডেট ভাই আমার কাছে এসেছে। সর্বপ্রথম আমি যে আপডেটগুলো পেয়েছি, এই আপডেটগুলো এখনও অবধি কারো কাছে নেই। আমি মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ সে আমাকে বললো যে ভাই তোকেই এই কথাগুলো সর্বপ্রথম বললাম, কিন্তু পারমিশন নেই তাই বলতে পারছি না। কিন্তু কিছু আভাস আমি দেব যে খাদান কি হতে চলেছে, দেবদা কীরকমভাবে প্ল্যানিং করছে, এরকম আভাস তোমাদের দিয়ে দেবো। পুরো কিছু কিছু প্রমাণ তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা বুঝে যাবে যে সামনে কেমন ঝড় আসতে চলেছে। ভাই বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, বাংলা সিনেমা সবাই দেখতে যাবে। বর্তমানে তো মানে মানুষ বাংলা সিনেমা দেখছে না, সাউথের সিনেমা দেখছে, সাউথে ভালো ভালো কন্টেন্ট পাচ্ছে। যারা মানে ভালো কন্টেন্টের নেশায় সাউথের দিকে পাড়ি দিয়েছে, তারা এবার খাদান সিনেমাটা দেখবে যে না, বাংলায়ও ভালো কন্টেন্টের সিনেমা হয়। হ্যাঁ, সেটা করে দেখিয়েছে শুধুমাত্র দেবদা। তারা বলবে ভবিষ্যতে খাদান সিনেমা দেখার পরে এরকম ঝড় নিয়ে আসতে চলেছে আমাদের দেবদা। তা বর্তমানে তো দেবদার ভোট শেষ, এর আমি আগের ভিডিওতেও বলেছি। এখন দেবদা পাক্কায় 1 মাসের গ্যাপ নেবে, তার 1 মাস পরেই দেবদার খাদান শুটে হাত দেবে, মানে জুলাই মাস থেকে খাদানের নেক্সট শিডিউল শুরু হবে। তা কিছুদিন আগেই দেবদা টেক্কা সিনেমার শ্যুট শেষ করেছে, এখন পাক্কা 1 মাসের গ্যাপ। তা তোমাদেরকে এই যে কিন্তু আভাস, তোমাদের কিন্তু এই আভাসটাই দেওয়ার চেষ্টা করছি। এই 1 মাসের গ্যাপ কেন নিচ্ছে তোমাদের কি মনে হয়? প্ল্যানিং হচ্ছে খাদানের বড় সড়ো প্ল্যানিং, ঠিক আছে? এই এক মাসে দেবদা প্রস্তুতি নিচ্ছে, দেবদার ফিটনেস নিয়ে কাজ করবে, বডি বানাবে, তারপরে খাদানকে আরও গ্র্যান্ড স্কেলে কীভাবে করা যায় সেটার প্ল্যানিং হবে। এই 1 মাস এই কারণে দেবদা গ্যাপটা নিয়েছে, রিল্যাক্সে ঠান্ডা মাথায় খাদান সিনেমার শ্যুট হবে। আর দেবদা তো একে জিমে এই 1 মাস কন্টিনিউ যাবে। তার মধ্য দিয়ে দেবদা নাকি করছে যে কিভাবে সিনেমার হাইপটা বাড়ানো যায়। একে তো একটা প্রমাণ আমরা পেয়েই গেছি যে বিদ্যুৎ জামাল থাকতে চলেছে, এই যে একটা হাইপ বেড়ে গেল। তা দেবদা এরকম মানে করছে আর কি, মানে চিন্তাধারা করছে যে কিভাবে খাদান সিনেমার হাইপ বানানো যায় এবং সবার ঘরে ঘরে যেন এই সিনেমাটা পৌঁছায়, সব মাস অডিয়েন্স যেন এই সিনেমাটা দেখে, সেই প্ল্যানিংটা করছে। আর আমাদের থেকে তো দেবদা মানে সবার থেকে দেবদা এক ধাপ এগিয়ে। বাংলা ইন্ডাস্ট্রি যা ভাবে তার থেকে এক ধাপ এগিয়ে পাবে দেবদা। এই কারণে বাংলা ইন্ডাস্ট্রি সফল অভিনেতা হচ্ছে আমাদের দেবদা। মানে বাংলা ইন্ডাস্ট্রি একদিকে, দেবদা একদিকে। বা বাংলা ইন্ডাস্ট্রি একটা সিনেমা হিট হলে 10 কোটি বিজনেস করে, আর দেবদার সিনেমা হিট হলে 15 কোটি বিজনেস করে, ঠিক আছে? ব্লকবাস্টার দিচ্ছে বর্তমানে, দেবদার ধারে কাছে কেউ নেই। তাই দেবদা এক ধাপ এগিয়ে। তা দেবদা এখন চিন্তাধারা নিচ্ছে যে কীভাবে খাদান সিনেমার হাইপ বাড়ানো যায়। এমনিতে ভাই খাদানের ভাই অন্য লেভেলের হাইপ, ভাই জাস্ট অন্য লেভেলের হাইপ। এই হাইপেই ভাই মানে ঝড় উঠে গেছে, ঠিক আছে, তুফান উঠে গেছে, কারণ মাথা ঠিক নেই। আর তো দেবদা এই 1 মাসে কী চিন্তাধারা নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না খুলে তোমাদেরকে, কারণ বলা বারণ আছে। ভাই পাগলে যাবে, জাস্ট পাগলে যাবে। বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ করে দেবে। তোমরা সিনেমাটা দেখার সময় বলবে ওয়াও, এটা কী দেখলাম ভাই, এটা সম্ভব। মানে ভাবো, একদিকে দেবদা, একদিকে যিশু সেনগুপ্ত, অপরদিকে বিদ্যুৎ জামাল, আরও তো বড় বড় ক্যারেক্টার থাকবে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে এই সিনেমার কন্টেন্ট। তারপরে তার থেকে বড় কথা হচ্ছে এখানে দেবদার 2টো ক্যারেক্টার, বাপ ছেলের, মানে 2টো জেনারেশান, একটা বয়স্ক জেনারেশান, একটা ইয়ং জেনারেশান। ভাবো যে কোন লেভেলের দেবদার চিন্তাধারা করছে। আর পুরো একটা রোয়া সিনেমা হতে চলেছে, মানে ওই যে কেজিএফ টাইপের, সালার টাইপের, ওই টাইপের সিনেমা হতেছে, ওই ধরনের মেকিং, মোট কথা ওই ধরনের মেকিংয়ের সিনেমা হবে। তাই ভাবো কতটা মানে কি বলবো ওটাকে কি বলে, ভাইলেন্সটিক সিনেমা হতে চলেছে। ভাবো শুধু, এরকমই আমি আপডেটগুলো পেয়েছি, কিন্তু যে আরও কী বড় বড় গ্র্যান্ড স্কেলে হবে, কী থাকতে চলেছে, এইগুলো আমার মানে আগে থেকে বলা বারণ আছে। আমি বলতে চাই না, মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। আগে থেকে তোমাদের মজাটা নষ্ট করতে চাই না। যখন বড় আকারে এটার অ্যানাউন্সমেন্ট করা হবে তখন তোমাদের ভাই অন্য লেভেলের মজা হবে। তাই আগে থেকে ভাই আমি তোমাদের মজাটা নষ্ট করতে চাই না, এবং বলা তো বারণ আছেই। আরেকটু আভাস দিলে তোমরা বুঝে যাবে যে কি হতে চলেছে বাংলা সিনেমায়, কি আনতে চলেছে ভাই দেবদা।
6 বছর পরে নিজের মানে ইসে ফিরছে, চরিত্রে ফিরছে, নিজের ক্যারেক্টারে ফিরছে, নিজের জায়গায় ফিরছে, ঠিক আছে, যেটা দেখতে আমরা অভ্যস্ত। ভাই ভেবে নাও, 6 বছর পরে দেবদার কাম ব্যাক হচ্ছে কমার্শিয়াল সিনেমায়, পাক্কা 6 বছর পরে। আর দেবদা অনেক ইন্টারভিউতে বলেছে যে সাবার কা ফল মিঠা হতা হে ব্রো, সাবার কা ফল মিঠা হতা হে। একটা জনসভা থেকে মানে দেবদার একটা ফ্যান দেবদাকে কোশ্চেন করেছিল যে দেবদা তুমি কবে কবে কমার্শিয়াল সিনেমায় ফিরবে, কবে পাগলুর রূপে তোমাকে আমরা দেখতে পারবো। দেবদা ওই উত্তর দিল ওই ছেলেটাকে যে সাবার কারো মেরে দোস্ত, সাবার কা ফল মিঠা হতা হে। 6 বছর পরে দেবদা কাম ব্যাক করছে কমার্শিয়াল সিনেমায়। তাই তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা দেবদার ফ্যানেরা আছো, সবার কারো মেরে দোস্ত, সবার কা ফল মিঠা হতা হে। দেবদা দেখিয়ে দেব দেবদা কি জিনিস, মনে করে দেখো। তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, এই ভিডিওটা শেষ অবধি তোমরা যারা দেখবে তারা আমাকে কমেন্টে জানিও, আমার এই কথাটা রিপ্লাই দিও। তোমরা যারা প্রথম থেকে আমাকে ফলো করো, আমি অনেক ট্রোল হয়েছি, দেবদা বিশেষ করে দেবদাও ট্রোল হয়েছে। দেবদা মানে ফ্যামিলি ড্রামা সিনেমা করে, কমার্শিয়াল সিনেমা কেন করছে না, দেব এখন সিরিয়াল ধর্মী হিরো হয়ে গেছে, দেবের সাহস নেই, এরকম অনেক কথা শুনতে হয়েছে আমাকে, অনেক ট্রোল হয়েছি আমি। সঙ্গে দেবদার ফ্যান, দেবদা তো হয়েছেই বটে। সেই দিনগুলোর কথা এখন খুব মনে পড়ে। আর খাদান আসলে তো সব জবাব দেওয়া দেবো যে দেবদার সিরিয়াল করে, দেখে নে ভাই, এই হচ্ছে সিনেমা, এইভাবে কাম ব্যাক করতে হয়, ঠিক আছে। যখন যেটা প্রয়োজন সেটাই মানুষকে দিতে হয়। হ্যাঁ, কিছু 3 থেকে 4 বছর ধরে ফ্যামিলি ড্রামা সিনেমা চলছে, সেটা দেবদা করে গেছে। মানুষ যখন যেটা চাবে তখন মানুষকে সেটাই দিতে হবে। এখন ভাই কমার্শিয়াল সিনেমার প্রয়োজন বর্তমানে, বাংলা সিনেমাকে বাঁচাতে হলে খুব প্রয়োজন। দেবদা এই কারণে খাদান নিয়ে আসছে, বড় সড়ো করে কাম ব্যাক করছে। যে খাদান সিনেমাটা কবে রিলিজ হতে পারে, এই কোশ্চেনটা কিন্তু বর্তমানে সবার মধ্যে চলছে। অনেকে অনেক ধরনের বক্তব্য রাখছে, তা আমিও এই ভিডিওর মধ্যে কিছু বক্তব্য রাখি। ভাই খাদান কিন্তু এই বছর রিলিজ হচ্ছে না, একদমই কনফার্ম ভাই। কারণ অভিজিৎ সেনের সঙ্গে মানে ওটা কনফার্ম। এবার ক্রিসমাস 2025-এর প্রথম দিকে খাদান সিনেমার আসার চান্স প্রবল। কারণ 2025-এর দুর্গাপূজায় আসবে হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বিগ বাজেট সিনেমা রঘু ডাকাত। তার আগেই আসবে কিন্তু খাদান, মানে এপ্রিল মাসে দেবদার খাদান সিনেমা রিলিজ হওয়ার চান্স প্রবল 2025-এ। ভাই আমি খাদান সিনেমাটা নিয়ে তো সুপার ডুপার এক্সাইটেড। তা তোমাদের খাদান নিয়ে কী বক্তব্য আছে এই ভিডিওতে জানাও। আমি খাদান নিয়ে সবসময় এরকম কথা বলতে থাকবো, মানে সিনেমাটা যেন কেউ ভুলে না যায়। তা তোমাদের এই টপিকটা নিয়ে তোমাদের কি বক্তব্য প্লিজ কমেন্টে জানিও। আর ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই, তাই লাইক কমেন্ট মাস্ট বি। লাইক করলে ভাই ভিউজ আসবে, তাই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেও সবাইকে। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।